হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের এইসি ইংলিশ রয়েছে তাদের কিন্তু আজকে ভয়েস চেঞ্জের পার্ট 3 নিয়ে কিন্তু আজকে ভিডিওতে চলে এসেছি। ঠিক আছে, ভয়েস চেঞ্জের আজকে ভিডিওতে পার্ট 3 নিয়ে কিন্তু আলোচনা করবো। পার্ট 1 পার্ট 2 আমি দিয়ে দিয়েছিলাম, তোমাদের কমেন্ট সেকশন অনেকে জানাচ্ছিলে যে স্যার পার্ট 3টা তাড়াতাড়ি নিয়ে আসুন। তো পার্ট 3টা কিন্তু নিয়ে চলে এসেছে আজকের ভিডিওতে। ঠিক আছে, তো স্টুডেন্টস, সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের নেক্সট সেমিস্টারে, ঠিক আছে, যদি তোমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন এবং নোটস পত্রগুলো যদি পেতে চাও, তোমাদের এবার সাজেশন দেওয়া কিন্তু হয়েছে। ঠিক আছে, মেজর ইংলিশ থেকে শুরু করে অন্যান্য সাবজেক্টের মেজরে কিন্তু সাজেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, সেই সাজেশন গুলো দেখো, মিলে যাবে একদম, পরীক্ষায় আসবে এতটুকু শিওর থাকো। ঠিক আছে, এবং পরবর্তী সেমিস্টারে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে। সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। ঠিক আছে, এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র 199 রুপিস এর পরের সেমিস্টারে। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, তোমাদের অ্যাক্টিভ ভয়েস আমি প্রেজেন্ট পাস্ট কিন্তু আলোচনা করা হয়ে গেছে। এবার আজকে ভিডিওতে কিন্তু আলোচনা করবো ফিউচার নিয়ে। ঠিক আছে, দেখো ফিউচার টেন্স অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস যেটা রয়েছে, সে অ্যাক্টিভ ভয়েসের যে রুলস, ঠিক আছে, সেই রুলসটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটাকে যদি আমি দেখো অ্যাক্টিভ ভয়েস যদি একটা এক্সাম্পল দেখি, দেখো সাবজেক্ট হচ্ছে শি, এখানে উইল বা শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা, প্লাস ভি ওয়ান রাইট হচ্ছে ভি ওয়ান ভার্বের ফার্স্ট ফর্ম, প্লাস হচ্ছে এল, এটা হচ্ছে অবজেক্ট। এবার এটাকে যদি আমি প্যাসিভে কনভার্ট করি, দেখো প্যাসিভে করার যে সূত্র সেটা হচ্ছে এই যে সাবজেক্টটা অ্যাক্টিভের যেটা সাবজেক্ট থাকবে, প্যাসিভে হয়ে যাবে সেটা কি অবজেক্ট। অবজেক্ট, ঠিক আছে, আর অ্যাক্টিভে যেটা অবজেক্ট থাকবে প্যাসিভে সেটা হয়ে যাবে কি সাবজেক্ট। ঠিক আছে, আমি কি বললাম, অ্যাক্টিভে যেটা অবজেক্ট থাকবে সেটা প্যাসিভে হয়ে যাবে কি সাবজেক্ট। তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইলের মধ্যে যে কোনো একটা, প্লাস বি একটা বসাতে হবে তোমাকে, প্লাস ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, প্লাস বাই প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট। এখানকার যে সাবজেক্ট এখানে হয়ে যাবে কি অবজেক্ট। বোঝা গেল? এটা হচ্ছে সূত্র। সূত্র যদি প্রয়োগ করে আমি বলি, দেখো আমি কি বলেছিলাম, অবজেক্ট হবে সাবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট কি এ লেটার, এ লেটার হয়ে গেল সাবজেক্ট, এ লেটার। তারপরে কি বলেছিলাম, শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা বসবে। দেখো এখানে উইল বসলো, ঠিক আছে, এ লেটার উইল। তারপরে বি বসাতে হবে আমরা জানি, প্লাস ভার্বের থার্ড ফর্ম রাইট রোট রিটেন। ঠিক আছে, ভার্বের থার্ড ফর্ম হচ্ছে রিটেন। ওকে, ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই আমি বলেছিলাম একটা বসাতে হবে, বাই সূত্র অনুযায়ী। ঠিক আছে, তো এই বাইটা আমি বসিয়ে দিলাম এখানে, প্লাস হচ্ছে সাবজেক্ট হবে অবজেক্ট। ঠিক আছে, এই যে এখানকার যে সাবজেক্ট, এখানকার সাবজেক্ট কি হয়ে যাবে এখানে অবজেক্ট হয়ে যাবে। বোঝা গেল? সি হয়ে যাবে হার, আমি বলেছিলাম যে আই হয়ে যায় মি, ঠিক আছে, দে হয়ে যায় দেম, সি হয়ে যায় হার, উই হয়ে যাবে আস। ঠিক আছে, এগুলো আমি বলেছিলাম ডে ওয়ানে অর্থাৎ পার্ট ওয়ানে। বোঝা গেল? চলো নেক্সট। দেখো, নেক্সট আমি আলোচনা করব হচ্ছে মানে ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে। ঠিক আছে, ফিউচার পারফেক্টের যেটা অ্যাক্টিভ ভয়েস আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। ওকে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সূত্র। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসে দেখো, শি উইল হ্যাভ রিটেন আ লেটার, সে একটা লেটার লিখে থাকবে। এইবার এটাকে যদি আমি প্যাসিভে কনভার্ট করি, তাহলে আমাদের কি বলতে হবে, দেখো এ লেটার যেটা আছে, এ লেটার হচ্ছে আমাদের অবজেক্ট, আমরা জানি এ লেটার হয়ে গেল কি সাবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা। দেখো সূত্রতে লেখা আছে অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইলের মধ্যে যে কোনো একটা বসাতে হবে। আমরা এই ক্ষেত্রে উইল বসালাম। ঠিক আছে, দেখো শ্যালটা খুব রেয়ার ইউজ করা হয়, আই এর পরে শ্যাল ইউজ করা হতো আগে। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু আই এর পরে উইল ইউজ করা হয়। হ্যাঁ, তো উইলটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো এ লেটার, তারপরে কি বললাম আমি, শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা, তো এখানে উইল বসিয়ে দিলাম। ওকে, এবার উইলের পরে কি বসাতে বলেছে, একটা হ্যাভ বসাতে বলেছে, এ লেটার উইল হ্যাভ, বসিয়ে দিলাম আমি হ্যাভ। তারপরে কি বলেছে, তারপরে বলেছে বিন বসাতে, বি ডাবল এন বিন, বিন বসিয়ে দিলাম। তারপরে কি বলেছে ভার্বের থার্ড ফর্ম, এখানে
ভার্বের থার্ড ফর্ম কিন্তু অ্যাক্টিভ ভয়েসে ছিল রিটেন, প্যাসিভ ভয়েসে কিন্তু চেঞ্জ হবে না, ভার্বের থার্ড ফর্মই থাকবে রিটেন। তারপরে কি বলেছে, বাই আনতে বলেছে, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। আমি কি করলাম, এখানে একটা বাই নিয়ে আসলাম, তারপরে এক্ষেত্রে সাবজেক্ট ছিল সি, এক্ষেত্রে হয়ে গেল হার। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি সি এর জায়গায় বলা হতো রাম, এক্ষেত্রেও কিন্তু রামই আমাদেরকে এখানে কিন্তু লিখতে হতো। বোঝা গেল? আচ্ছা, চলো এবার হচ্ছে আলোচনা করবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যেটা সূত্র, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যেটা সূত্র, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, দেখো তো এখানে দেওয়া আছে কিনা, সাবজেক্ট, সাবজেক্ট এখানে সি, তারপরে কি বলছিলাম শ্যাল বা উইলের মধ্যে যেমন একটা উইল বসলো, তারপরে বি, তারপরে ভি ওয়ান, ভি ওয়ান হচ্ছে রাইট, রাইটের সাথে আইএনজি যুক্ত হলো, রাইটিং হয়ে গেল। ঠিক আছে, প্লাস অবজেক্ট দেওয়া আছে। এবার প্যাসিভে করার সূত্র কোনটা, প্যাসিভে করার সূত্র হচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট, এখানে বলা হয়েছে অবজেক্টটাকে কি করে দিলাম আমি, সাবজেক্ট করে দিলাম। দেখো অবজেক্ট এখানে এ লেটার, এ লেটার কিন্তু এই ক্ষেত্রে এসে সাবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, এ লেটার, তারপর দেখো শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা, এ লেটার উইল হবে এখানে। ঠিক আছে, এ লেটার উইল। তারপরে কি বলেছে, বি বসাতে বলেছে একটা, আমি এখানে কি করলাম, বি বসিয়ে দিলাম, এ লেটার উইল বি। তারপরে কি বসাতে বলেছে, বিং, বিইআইএনজি বিং। ঠিক আছে, তারপরে আমরা বিং বসিয়ে দিলাম, এ লেটার উইল বি বিং। তারপরে ভি থ্রি, রাইট রোড রিটেন, রিটেন এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে যদি গো থাকতো আমরা কি কি বলতাম, গো ওয়েন্ট গন, এখানে কিন্তু গন লিখতে হতো, যেহেতু এখানে রাইট প্লাস আইএনজি রাইটিং আছে। ঠিক আছে, এখানে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কি লিখে দিলাম, রিটেন। ঠিক আছে, রাইট রোড রিটেন, রিটেন হচ্ছে ওর থার্ড ফর্ম। এবার হচ্ছে বাই, তারপরে আমি বলেছিলাম একটা বাই ইউজ করতে হবে, বাই এখানে আমি বসিয়ে দিলাম, প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্টটাকে আমি কি করে দিলাম, অবজেক্ট করে দিলাম। এই ছিল আমাদের মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সূত্র। এবং লাস্ট ওয়ান যেটা আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সটা কিন্তু খুব একটা বেশি কিন্তু ইউজ হয় না। ঠিক আছে, আমাদের গ্রামারের মধ্যে কিন্তু খুব একটা বেশি ইউজ কিন্তু হয় না এটা, তবুও আমি এটা সূত্র এবং এক্সাম্পল কিন্তু প্রোভাইড করে দিচ্ছি। ওকে, দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যেটা টেন্সের সূত্র, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসে যেটা আছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, সাবজেক্ট এখানে বসিয়ে দিলাম, শ্যাল বা উইলের মধ্যে আমি বলেছিলাম উইলটাই বেশিরভাগ ইউজ হয়, সেক্ষেত্রে উইল ইউজ করলাম। তারপরে হ্যাভ এখানে কিন্তু ইউজ করতে হবে। ঠিক আছে, তারপরে বিন, হ্যাভ বিন ইউজ করে দিলাম। ভি ওয়ান অর্থাৎ রাইট, ঠিক আছে, রাইটের সাথে যদি আমি আইএনজি ইউজ করি রাইটিং হয়ে যায়, সেহেতু এখানে রাইটিং ইউজ করলাম। তারপরে অবজেক্ট হচ্ছে বাকি পার্টটা, এ লেটার ফর 3 আওয়ার্স। ঠিক আছে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর টেন্সের সূত্র। এবার এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে কনভার্ট করি, আমি কি বললাম, অবজেক্ট হবে সাবজেক্ট, প্রতি ক্ষেত্রেই কিন্তু আমাদের অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। এক্ষেত্রে অবজেক্ট হবে হচ্ছে, অবজেক্ট হচ্ছে এ লেটার, এ লেটার হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, আর এটা কি, এটা হচ্ছে বাড়তি অংশ, বাড়তি অংশ আমরা কোথায় লিখি, একদম সেন্টেন্সের শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স আমাদের কিন্তু ইউজ করতে হবে। বোঝা গেল? কি বলেছে দেখো, এ লেটার, এ লেটার হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট করে দিলাম। তারপরে কি আসবে, তারপরে আসবে শ্যাল অথবা উইলের মধ্যে যে কোনো একটা, এখানে কি এই ক্ষেত্রে কি হলো, উইল হলো। ঠিক আছে, তারপরে কি বললাম, হ্যাভ, সূত্র অনুযায়ী আমি হ্যাভ বসিয়ে দিলাম। তারপরে কি বসালাম, বিন, বিন হচ্ছে সূত্রে আছে, বিন বসিয়ে দিলাম। ঠিক আছে, বিন বসিয়ে দিলাম। তারপরে সূত্রে কি আছে, বিং আছে, বিইআইএনজি বিং, সূত্র অনুযায়ী কিন্তু আমি বিং বসালাম। তারপরে ভি থ্রি, ভার্বের থার্ড ফর্ম, রাইট রোড রিটেন প্লাস একটা বাই প্লাস অবজেক্ট। ঠিক আছে, মানে সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট ছিল কি, সি ছিল, সাবজেক্টটা কি হয়ে গেল, অবজেক্ট, সি হয়ে গেল হার্ড। আর বাকি অংশ আমি বললাম যে বাড়তি অংশ যেটা থাকবে সেটা কিন্তু এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স কিন্তু আমাদের ইউজ করতে হবে। বাড়তি অংশ ছিল ফর 3 আওয়ার্স, এই যে ফর 3 আওয়ার্স এটা কিন্তু আমাদের বাড়তি অংশ ছিল, আমি বলেছিলাম এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স আমাদের কিন্তু ইউজ করতে হবে এই বাড়তি অংশটা, ফর 3 আওয়ার্সটা কিন্তু আমি লাস্টে কিন্তু প্লেস করে দিলাম। এই ছিল তোমাদের ফিউচারের গোটা টেন্সের সূত্রগুলো। ঠিক আছে, ভয়েস চেঞ্জ পার্ট 3 তোমরা কিন্তু আলোচনা করতে বলেছিলে, ভয়েস চেঞ্জের পার্ট 3 কিন্তু আলোচনা করলাম আজকের এই ভিডিওতে। তো স্টুডেন্টস,
আশা করবো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং যে সাজেশন গুলো দেওয়া হয়েছে আমাদের স্যার ম্যামদের দ্বারা সেই সাজেশন গুলো তোমরা ফলো করো, অবশ্যই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায় আশা করছি। ঠিক আছে, নেক্সট সেমিস্টারে যদি তোমরা যুক্ত হতে চাও একদম সেমিস্টারের শুরুতে যুক্ত হয়ে যাও, নোটস পত্র কিন্তু আমরা শুরু থেকে আপলোড করা শুরু করে দেবো। তো স্টুডেন্টস পরবর্তী সেমিস্টারে যুক্ত হতে চাইলে আমি তো বললামই 199 পেমেন্ট করে করতে হবে। তার জন্য এই দুটো নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।